একটি স্কুলের উচ্চ মাধ্যমিক বাংলা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তো তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নপত্রটিকে প্র্যাকটিস করো, যাতে তোমাদের আগত টেস্ট পরীক্ষাতে 100-এর 100% প্রশ্ন তোমরা কমন পেতে পারো। প্রশ্নপত্রটি খুব ভালোভাবে দেখবে, ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন রয়েছে, লোকটির চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। লোকটি কে? তার পরবর্তী, বুড়ো কর্তার হোম যজ্ঞের জন্য প্রত্যেকটি কাঠ কাটতে হবে মাপে। তার পরবর্তী, মৃত্যুঞ্জয়ের একতারা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা। তার পরবর্তী, রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাত যে ছোট লোকেরা বলে। তার পরবর্তী, চৌকিদার কতক্ষণ মুখ খুলে বলল, সে বলল। তার পরবর্তী 1.6-এর প্রশ্ন রয়েছে, কবি দেখলাম আপনার রূপ দেখ বলতে বুঝিয়েছেন মহুয়ার দেশ মানুষের ঘুমহীন চোখে হানা দেয় ড্যাশ। তারপর আমি দেখি কবিতায় যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম। তারপর 1.9, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে। তার পরবর্তী, আমি তো চললাম তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি। অথবাই রয়েছে, যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। 1.13, আজ সন্ধ্যাবেলায় নগদ 3টে টাকা বকশিস দিলুম ওকে। প্রোগ্রেসিভ লাভ সিন, অমর গাঙ্গুলির ভূমিকা ছিল। নানা রঙের দিন নাটকের অনুপ্রেরণা হলো। সাত দরজাওয়ালা থিপস হলো। তার পরবর্তী, মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করলুম। কথক তর্ক করছেন। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে করে তুলেছিলেন। তার পরবর্তী, ঋত্বিক ঘটকের প্রথম প্রদর্শিত ছবিটির নাম। তার পরবর্তী, সহজ পাঠের অনবদ্য অলঙ্কারগুলি কার হাতে সৃষ্টি। ভিআইপি কী জাতীয় শব্দ। লাভ ও লাং ও পারলের তথ্যের উদ্গত্তা। তারপর 2-এর দাগে রয়েছে, 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও। 12টি প্রশ্ন দেওয়া রয়েছে, 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম, পাশবিক স্বার্থপরতা। মৃত্যুঞ্জয় কোন কাজটি পাশবিক স্বার্থপরতা বলেছেন? এই 5 ভাগে ভাগ হয়। ভাতগুলি কী কী? আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা মনে করেছেন কেন? নদীর জলে মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠল কেন? আমার ক্লান্তির ওপরে ঝরুক, কী ঝরুক? আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বলতে কী বুঝিয়েছেন? অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি। পেঁয়াজটি কী? জীবনের প্রথম মোক্ষম বুঝলাম। রজনীকান্ত চাটুর্যে কী বুঝেছিলেন? এবং 2.8, 2.10, 2.11 এবং 12 প্রশ্নটি তোমরা দেখলে। 3-এর দাগে রয়েছে, 150টি শব্দ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর দাগে 5 নম্বরের একটি প্রশ্ন, যেখানে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। খুব ভালোভাবে দেখে নাও, এটা তোমাদের যে গল্প পোর্শন রয়েছে সেখান থেকে দেওয়া রয়েছে। 4-এর দাগে আরও একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা তোমাদের কবিতা থেকে দেওয়া রয়েছে 2টি প্রশ্নের মধ্যে একটি। এবং 5-এর দাগে তোমাদের নানান রঙের দিন বিভব নাটক থেকে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বর প্রশ্নগুলি ভালোভাবে দেখে নিও। 6-এর দাগে দেওয়া রয়েছে তোমাদের পরবর্তী পোর্শন থেকে, এবং 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তার পরবর্তী, তোমরা যেখান থেকে পড়েছিলে খুব ভালোভাবে আমার বাংলা পোর্শন থেকে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তার পরবর্তী, ব্যাকরণ পাঠ থেকে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 10-এর দাগে প্রথম রয়েছে, মানস মানচিত্র অবলম্বনে শিক্ষা চরিত্র গঠনে খেলাধুলা। তার পরবর্তী রয়েছে অনুচ্ছেদ রচনা। তার পরবর্তী রয়েছে একটি বিতর্কমূলক প্রবন্ধ রচনা। বিষয়, সুপ্রভাত নয়, বর্তমান গণমাধ্যমে কুপ্রভাব বিস্তার করছে। তার পরবর্তী 10.4-এর দাগে প্রদত্ত সূত্র অবলম্বনে একটি জীবনীমূলক প্রবন্ধ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দেওয়া রয়েছে। তো প্রশ্নপত্রটিতে যে প্রশ্নগুলি তোমরা দেখলে, খুব ভালো কিছু প্রশ্ন ওই প্রশ্নপত্রটি তুলে ধরা হয়েছে। একটি স্কুলের টেস্ট পরীক্ষার মডেল সেট আসল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটিও তোমার স্কুলের পরীক্ষায়ও আসতে পারে। তাই এই প্রশ্নপত্রটির পিডিএফ সংগ্রহ করবার জন্য অতি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানেই আমরা প্রত্যেকটি প্রশ্নের পিডিএফ শেয়ার করব, এবং সেখান থেকে তোমরা খুব ভালোই উপকৃত হতে পারবে।